হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো রোজকার মতো নিয়ে চলে এসেছি আজকের নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো পুরো ব্লগ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো, আমি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে পড়ে ব্রাশ ট্রাশ করে চা খেয়ে নিয়েছি। এবার বড় মশাই মেয়ে ঘুমাচ্ছে, ওদেরকে তুলবো, তারপর ওদেরকে চা দেবো, তারপর বাড়ির সমস্ত সার। তো চলো, দেখা হচ্ছে নেক্সট। তো এই দেখো, আমি মেয়ে ঘুম থেকে উঠে পড়েছি, মেয়েকে কোলে করে মুখ ধোয়াতে যাচ্ছি। মেয়েকে কিন্তু রোজ এইভাবেই কোলে করে মুখ ধোয়াতে হয়, কারণ কি হচ্ছে, সকালবেলাটা আবদার করে মা আমাকে একটু কোলে নাও, তাই কোলে নিই। ছোট্ট তো এখন। তারপরে এই যে ছাদে চলে এসেছি। ছাদে কাল রাত্রে বৃষ্টি পড়েছে, তো কাল তুলসী চারা বসিয়েছিলাম। এই দেখো, তুলসী চারাগুলো লেগে গিয়েছে বৃষ্টি পেয়ে। আমার তো খুব ভালো লাগছে গাছগুলো দেখে। দেখো কত সুন্দর সতেজ তাজা লাগছে গাছগুলো, চারাগুলো দেখতে। এই যে এটা মরা গাছটা উপরে ফেলে দিয়েছি, জলে ফেলে দিতে হবে গাছটাকে, মরা গাছটাকে। তো এই দেখো কত সুন্দর তুলসী গাছটা, খুব ভালো লাগছে আমার তুলসী গাছটাকে দেখে। জানো তো, তুলসী গাছ বুধবার ধরে লাগাতে হয়, বুধবারে লাগালে গাছ লেগে যায় বলে নাকি, তাই আমি বুধবারেই লাগিয়েছি। এই দেখো, এই দেখো, তারপর আমি চুলে তেল নিতে এলাম। মেয়ে চাটা খেয়ে হয়ে গেছে, চা খেয়ে নিয়েছে, বড়মশাই চা খেয়ে নিয়েছে। চুলটা আজ কদিনই হলো শ্যাম্পু করেছি, তেল নেওয়া হচ্ছে না, তাই ভাবলাম আজ একটু তেল নিই, তাই চুলটাতে তেল নিচ্ছিলাম। তারপরে এই যে কাজ করতে লেগে পড়লাম, ঘর মুছছি। ঘর মুছে এবার বাসন টাসন ধোবো, তারপর স্নান করব। তো এই দেখো, স্নান করে আমি ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। তো এই দেখো, ছাদে এখন জামা কাপড় কিছু মেলা হয়েছে, আজ অনেকগুলো গিয়েছি। যে পিসির বাড়ি গিয়েছিলাম, দেখেছিলে তোমরা ভিডিওতে। পিসির বাড়িতে গিয়ে যে জামা কাপড়গুলো নিয়ে গেছিলাম, পরেছিলাম। তারপর কালো ওই যে মেলায় গিয়েছিলাম, মেলাতে পরে গিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো আজ সব কাচলাম। সেই জন্য আজ অনেকটা একটু বেশি কাচাকুচি হয়েছে, মিলতে অনেকটা, নিচেও অনেক মিলেছি, তারেও অনেকটা মিলেছি। এই দেখো, তা মেলা হয়ে গেল। ওয়েদারটা না খুব সুন্দর আছে, রোদ্দুর তাপটা একটু কম, তাই ছাদে বেশিক্ষণ থাকতে কষ্ট হয়নি, মনে হচ্ছে ছাদে একটুক্ষণ থাকি। তারপরে দেখো, পুজো করে নিচ্ছে, তুলসী গাছে জল দিয়ে দিচ্ছি। নিচেতে ঠাকুরকে জল দিয়েছি, এদিকে ছাদেও তুলসী গাছে জল দিতে আসছি। আমরা কিন্তু এখনও তুলসী গাছ করিনি, মানে তুলসী মন্দির করিনি আর কি। এই যে টবের মধ্যে তুলসী পোয়া বসিয়ে পুজো করি, এটাই আমাদের তুলসী মন্দির। করবো আর কিছুদিনের মধ্যেই, তখন তোমাদেরকে ভিডিওটাও দেখাবো, যখন আমাদের নিচে তুলসী মন্দির হবে। এখন এই টবে এই গাছ বসিয়ে, চারা গাছ বসিয়ে পুজো করা হয় তুলসী মায়ের নাম নিয়ে। দেখো, তুলসী গাছে আমি জল দিয়ে দিলাম, ধূপ দিয়ে দিলাম, আমার পুজো হয়ে গেল। চলো এবার টিফিন করবো। এই যে টিফিন করে নিলাম, ছাতু, শসা, মুড়ি। আমি বেশি কিছু খাই না, চানাচুর আছে, খাই না গ্যাসের প্রবলেমের জন্য। তো এই দেখো, সবজি কাটতে বসে, হয়তো বৃহস্পতিবার নিরামিষ হবে, তাই ভাবলাম পেঁপে আছে, পেঁপেটা পোস্ত করবো। তারপর কাটতে গিয়ে দেখি পেঁপেটা পেকে গেছে, তো কী করা যাবে, পেঁপেটা খাওয়া হবে। আসলে পেঁপে জানো তো গ্যাসের প্রবলেমের জন্য খুবই ভালো, তাদের পাকা হোক আর কাঁচা হোক, পেকে গেছে কোনো অসুবিধা নেই। এটা পাকাটাও খাওয়া হবে দুপুরবেলা ভাত খেয়ে, তাই কেটে একেবারে রেখে দিলাম। এটা কত সুন্দর দেখতে পাচ্ছ পেঁপেটা, খুবই সুন্দর পেঁপেটা। আর খেতেও কিন্তু পেঁপেটা বেশ মিষ্টি ছিল, ভালোই মিষ্টি লাগছিল খেতে। এই দেখো, পেকে গেছে, ভাবলাম ভাজা করবো, ভাজাও হবে না এতটা পাকা, তাই ভাবলাম থাক, খাওয়া হবে। তো এই দেখো, আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আলু সেদ্ধ করছি, ভাত করেছি, এদিকে মাছের টক। তোমরা হয়তো ভাবছো এই তো বৃহস্পতিবার, দিদি তুমি কেন মাছ রান্না করেছো, কিন্তু আমাদের এদিকে বলে যে মাছ গঙ্গার ফল, মাছটা নিরামিষেও খাওয়া হয়, তাই পেঁয়াজ রসুন না দিয়ে মাছটা রান্না করেছি। এই যে আমি খেতে পড়ে বসে গেছি। আর মেয়ে আসেনি কিন্তু খেতে, মায়ে আজ স্কুলেই খাবে, কারণ কি স্কুলে স্যাররা বলেছে, মেয়ে স্কুলে খায় না কিন্তু আজ খাবে, তাই আমি একাই খেয়ে নিলাম। এই যে তারপর ঘুম থেকে উঠে একটু চুলটা ছাড়িয়ে নিলাম, চুল ছাড়িয়ে মুখ টুক ধুয়ে ক্রিম ট্রিম মেখে বিকেলের কাজটা আমার সারা হয়ে গেল। এটা একটা বড় কাজ, ঘুম থেকে উঠে চুল ছাড়ানো, নিজে একটু ফ্রেশ হওয়া, ক্রিম ট্রিম মাখা, এটাই তো আমাদের মধ্যবিত্ত বউদের কাজ। তারপরে দেখো, পেঁপে পাকাটা খাচ্ছি। পেঁপে পাকাটা খেয়ে পরে এই যে চা বসিয়ে দিলাম, বড়মশাই তো চা খেয়ে হাটে যাবে, হাট আছে আজ বৃহস্পতিবার। এই দেখো, চায়ে চিনি দিয়ে দিলাম, চা চাপিয়ে দিলাম, চাগুলো একটু বেশি করে দিলাম, কারণ কেমন দুধ চা খাই। এই দেখো, চা এখন ফুটছে, বড়মশাই বসে আছে চা খাবে বলে, আমি একটু বৃষ্টি দিয়ে আসলাম।
ঝড় বৃষ্টি হঠাৎ করে একটু বৃষ্টি পড়ছে, ঝড় এসে গেল। বৃষ্টিটা খুব জোরে ছিল, ছাদে এসে ধরে দরজাটা লাগালাম। তারপরে এই যে কাজ ছিল কিছু, আজ তো খাবার করবো না, বরমশাই বলেছে রুটি খাবো না আজকে রাত্রেবেলা মুড়ি খাবো অল্প। তাই বলে এটা বলে হাট চলে গেল। আমি ভাবলাম তাহলে বসে আছি, জামা কাপড়গুলো যেগুলো আজ কেচেছিলাম ওইগুলো একটু বাগিয়ে রেখে নিচ্ছি, আলমারিতে ভরে দেবে। এগুলো তো নতুন রেডিমেড নয়, পরা হয় না, কোথাও আসলে গেলে পরা হয়। এই জন্য এই যে মেয়ের জামা, আমার জামা, এগুলো কুচ করে রেখে দিচ্ছি, পিক করে করে রাখছি। আমাদের মেয়েদের তো এটাই কাজ বলো, সংসার গুছিয়ে রাখবো, নিজের হাতে যত্ন করে স্বামী ছেলেদেরকে যত্ন করে খেতে দেবো, এটা ছাড়া আমাদের আর কি চাওয়া আছে বলো। এই দেখো একটা একটা করে আমি জামা কাপড় পিট করে নিচ্ছি সব ভালোভাবে গুছিয়ে। যে আমার আলমারিটাতেও যেন আর জায়গা হচ্ছে না, এত জামা কাপড় হয়ে গেছে না। তারপরে এই যে এই দেখো দেখছি বড়মশাই 1 বস্তা আলু কিনে নিয়ে এসছে। এখন তো আলুর দামটা কমেছে একটু, তাই বলে 1 বস্তা আলু কিনে নিয়ে, ও মা দেখছি প্রচুর আলু পচা বেরোলো। তাই আলুগুলো নিচে আজারে ফেলে দিল কিছু, পচাগুলো আর ভালোগুলো থাকলো। কাল ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেবো। তার মধ্যেই বড়মশাই আবার চলে এলো সবজি নিয়ে। এই দেখো কী কী সবজি এনেছে, পটল, শসা, কাঁচা লঙ্কা, কাল্লা, কুমড়ো, লাউ। তো এগুলো সবই আমার পছন্দের সবজিগুলো একটু গুছিয়ে নেব। এই যে দেখো ঝুড়িতে ঝুড়িতে ভরে নিচ্ছি, সবজিগুলো গুছিয়ে রাখবো। তোমরা হয়তো ভাববে দিদিভাই তোমাদের কি রাত্রে হাট হয়? হ্যাঁ গো, আমাদের বিকেল থেকে হাট বসে। অনেক দিকে সকাল দিকে হাট হয়, আমাদের এদিকে বিকেল 4টে থেকে হাট বসে রাত 9টা পর্যন্ত। যার যখন বিকেল থেকে টাইম হয় আর যার যখন যায়। আমাদেরও সন্ধ্যাবেলা গেল, 7টার সময় নিয়ে এলো। এই যে সবজিগুলো আমার গোছানো হয়ে গেল। সবজিগুলো এবারে গুছিয়ে 2-3টে ঝুড়িতে যেটাতে যেমন কুলালো আর কি রাখলাম। সব কাল থেকে একটা একটা করে এবার রান্না করব। লাউটাও কিন্তু খুব সুন্দর। এই দেখো সবজিগুলো আমি রেখে দিলাম। আমি কিন্তু ফ্রিজে সবজি রাখি না, আমি এমনি নর্মালি ঝুড়িতে করে রেখে দিই, খাটের তলে ভরে রেখে দিলাম সবজিগুলো, এখানেই আমার ভালো থাকে। এই যে হয়ে গেল আমার সবজি গোছানো, এবার খেতে বসে পড়লাম। রাত তো 10টা বাজছে, বড়মশাই আবার যাবে যাত্রা শুনতে। এই দেখো ভাত, মুড়ি, চপ এনেছিল হাটের থেকে, চপ, শশা কেটেছি, খেতে বসে পড়েছি। এই দেখো। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কেমন? চলো টাটা।